4 ঘন্টা ধরে পুলিশকে বসিয়ে রাখা হলো কেন? রাজ্য প্রশাসন জবাব দাও। 4 ঘন্টা ধরে এক তারাকে বসিয়ে রাখা হলো কেন? অপরাধ মুখ্যমন্ত্রী জবাব দাও। দুদিন আগে আমাদের হাইকোর্টে 144 ধারা যেখানে সবসময়, সেখানে আমাদের সিনিয়র উকিল বিকাশ রঞ্জন এবং ফিরদৌস শামীমের প্রতি বহিরাগত কিছু তৃণমূলপন্থী লোক তৃণমূলের সিনাল ঘোষের উস্কানিতে এসে এখানে হামলা করে। তারা কুৎসিতভাবে গালাগাল করে এবং চায়ের ভাঁড় ফেলে এবং জলের বোতল ছেড়ে। এর বিরুদ্ধে আজকে যেখানে অল টাইম 144 দ্বারা, সেখানে পুলিশ নীরব দর্শক হিসাবে দাঁড়িয়েছিল, পুলিশ কোনো কিছু করেনি, দুটো জগন্নাথ হয়েছিল। তারই প্রতিবাদে আজকে হাইকোর্টের উকিলরা রাস্তায় নেমেছে, দলমত নির্বিশেষে অল কালো কোটধারী। আজকে আমরা রাস্তায় নেমেছি উকিল মেরে, উকিলদের আজকে উনি যে সুপ্রিম কোর্টে যান, আজকে যে হাইকোর্টে যায়, ওদের উকিল তারাও কালো দেশ। তাই কালো দেশ পড়া উকিলের ওপর হামলা হলে আমরা ছেড়ে দেবো না। ইটের জবাব আমরা পাথরে দেবো বলে আজকে আমরা রাস্তায় নেমেছি। যারা এসেছিল তারা কি কারণে এসেছিল? যারা এসেছিল তাদেরকে উস্কানিমূলক ভাবে বুঝিয়েছিল তৃণমূলপন্থী কিছু লোক, তাদের উস্কানিতে এসেছিল, ভাড়া করা টাকা দিয়ে তারা পাঠিয়েছিল। কারণটা কি যারা করেছে তারাই ভালো বলতে পারবে। কিন্তু এখানে এসে আমার হাইকোর্টের 144 ধারার মধ্যে এসে তারা যে হামলা করলো, যে কুৎসিতভাবে অনাচার ব্যভিচার করলো, তার বিরুদ্ধে রাস্তায় নেমেছি। তাদের উদ্দেশ্য কি তারাই ভালো বলতে পারবে। কোনো জায়গায় কোনো সরকারি চাকরি আপনারা পাবেন না, এটা নিশ্চিত হয়ে গেছে সেদিনকে। যা খুশি করে নিন, আপনারা সরকারি চাকরি পাবেন না, পরীক্ষাও দিতে পাবেন না। আপনারা যা ঘটনা ঘটিয়েছেন নক্কারজনক শুধু নয়, আর যদি আপনারা এটা না বলেন কারা আপনাদের এখানে পাঠালো, তাহলে কিন্তু আপনাদের কপালে বিপদ নাচছে। কুণাল ঘোষ, মমতা ব্যানার্জি বাঁচাতে পারবে না। দাদা, পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে কি বলবেন? সেদিনের আশেপাশে তো অনেক পুলিশ ছিল। এই নিষ্ক্রিয়তায় ইলেকট্রিক টানা যদি 4-5 ঘন্টা ধরে এই ধরনের ঘটনা ঘটতে সুযোগ দিয়ে দেয়, তাহলে বুঝতে হবে পুলিশ এই ঘটনা ঘটিয়েছে। কারা এইরকম একটা জায়গাতে 5টা লোক বসতে গেলে পুলিশ এখানে হই করে। এটা 144 আছে হাইকোর্টের আশেপাশের জায়গা। কিন্তু আমরা দেখেছি গত কয়েকদিন ধরে এই জায়গাকে ডিস্টার্ব করবার চেষ্টা করা হয়েছে। এবং আমি বলেছি যে এই ঘটনা যারা ঘটিয়েছে, আর কিছুকাল আগে জাস্টিস মামতার ছবি দিয়ে যারা পোস্টার লাগিয়েছে, both of them are similar person, same person. মিলিয়ে নিন, দুটো ক্ষেত্রে প্ল্যানিং একই ব্রেনের মাথা থেকে হয়েছে বা একই মাথাদের মাথা থেকে এসেছে। দাদা এক্ষেত্রে হাইকোর্টের উদারতা কি কারণ, মানে দায়ী করা যায় কি? কারণ আমি কাউকে বিধানসভার সামনে দায়িত্ব, যার উপর দায়িত্ব আছে, সংবিধান আইনের শাসন রক্ষা করবার দায়িত্ব সরকারের উপর দিয়েছে। ভাষায় আক্রমণ বলছে কলকাতা শহরের বুকে এই হাইকোর্টের পাশে বলছে AK-47 নিয়ে আসবো। আর কুণাল ঘোষ তাকে এই AK-47 বালার পাশে, যেমন মমতা ব্যানার্জি কিষেনজির সাথে লাইন করছিল AK-47 বালা, এইরকম কুণাল ঘোষ হাইকোর্টে যে AK-47 নিয়ে আসবে তার সাথে সাংবাদিক সম্মেলন করেছে AK-47 বালার সাথে। কুণাল এখন এই AK-47টা কে সাপ্লাই করলো? কুণাল নিজে নাকি ও নিজে এনেছিল? এটা তদন্ত করতে হবে, পুলিশকে তদন্ত করতে হবে। কুণালকে আমি জানি না এখন এর মধ্যে গ্রেপ্তার করেছে কিনা। কুণালকে এবং ওই AK-47 বানাকে উভয়কে গ্রেপ্তার করতে হবে। আমরা দেখছি কতটা বাড়তে পারে। এই চোর কুণালকে গ্রেপ্তার করতে হবে এবং এই AK-47 বালাকে, এবং ওই রাজু দাস না কি আছে ওদের মধ্যে একটা পালের গোদাস, যে এই অব্যবস্থা কুণাল যাকে দিয়ে এই অবস্থা করছে, এই সব কটাকে অ্যারেস্ট করতে হবে। এই রাজু দাস, তপন মণ্ডল আর যারা যারা ছিল সেদিন আইডেন্টিফাই করতে বলেছে, তাদের জামাল আর পিক থেকে ছিল, আব্দুল হালিম, যারা যারা ছিল তাদের প্রত্যেকে গ্রেপ্তার করতে হবে, ইনক্লুডিং এই কুণাল ঘোষ, যে মূলত AK-47 সাপ্লাই দিয়েছে। কারণ সে বলেছে AK-47 বালার সাথে সাংবাদিক করে এই AK-47 এই কুণাল ঘোষ সাপ্লাই দিয়েছে। সাপ্লায়ার AK-47 এর সাপ্লায়ার এই কুণাল ঘোষকে গ্রেপ্তার করতে হবে।